আজকে আমি একটা এমন এক্সট্রাক্ট তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই এক্সট্রাক্টটা শুনে তোমরা কিন্তু বুঝে নাও যে এটা কোথা থেকে নেওয়া হয়েছে। আমি যখন আলোচনা করব তখন তো বুঝতেই পেরে যাবে, কিন্তু যারা এই আলোচনাটা যে গল্প থেকে নেওয়া হয়েছে সেটা বুঝবে না, তারা কিন্তু অবশ্যই যেটুকু শোনা হয়েছে পড়ে নিও। তাকে খুবই বিস্মিত মনে হচ্ছিল। কার লেখা, কোন রচনার অংশ, উদ্ধৃতাংশে কার কথা বলা হয়েছে, তাকে কেন বিস্মিত মনে হচ্ছিল, কখন বিস্মিত মনে হচ্ছিল, খুবই বিস্মিত এটা কেন বলা হয়েছে। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের অন্যতম সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক নামক গল্পের অংশ। আলোচ্য অংশটিতে ম্যাজিশিয়ান ভট্টাচার্যের কথা বলা হয়েছে। চা বাগানগুলোতে ম্যাজিক দেখাতে এসে প্রফেসর ভট্টাচার্য গল্পকথকের মামার বাড়ি এসে ওঠেন। তারা অতি এই অদ্ভুত খেলা দেখে দমোহানি দর্শক তাজ্জব বনে যেত, কিন্তু সেবার ব্যাপারটা ছিল আরও অন্যরকম। ম্যাজিক শুরু না হতেই দেখা গেল তার হাতির লাঠিটা শূন্যে উঠে ডিগবাজি খেয়ে আবার ম্যাজিশিয়ানের হাতে এসে পড়ল। আশ্চর্য এই খেলায় হাততালি দিলেও প্রফেসর ভট্টাচার্য খুব গম্ভীর। এরপর ব্ল্যাকবোর্ডে লেখার খেলায় দর্শকরা বোর্ডে যা লিখবেন আর ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় তা নির্ভুল বলে দেবেন। হঠাৎ দেখা গেল কেউ যাওয়ার আগেই কেন যেন শূন্যে ভেসে থাকা সেই বোর্ডের ওপর লিখতে লাগলো, প্রফেসর ভট্টাচার্য ইজ দ্য বেস্ট ম্যাজিশিয়ান অব দ্য ওয়ার্ল্ড। অসাধারণ এই খেলায় দর্শকরা উল্লাসে ফেটে পড়ল, আর কাঁদো কাঁদো হয়ে ভট্টাচার্য চোখ বাঁধা অবস্থায় বলতে লাগলেন, কি হয়েছে, কি হয়েছে? আশ্চর্য গম্ভীর হয়ে তিনি এবার আগুনের খেলা দেখালেন। এই খেলায় তিনি সে জ্বলে আগুন মুখে পড়লেন, কিন্তু তারপরেই দেখা গেল প্রফেসর হাঁ করা মাত্রই সাপের জিভের মতো আগুনের লকলকে শিখা মুখ দিয়ে বেরোচ্ছে। তাসের খেলা দেখানোর সময়ও ঘটে পুনরাবৃত্তি। কথা বলতে গেলেই আগুনের হলকা। দর্শকরা উঠে সাধুবাদ দিল, কিন্তু তিনি কাঁদো কাঁদো মুখে অনেকটা জল খেয়েও আগুন বেরোনো বন্ধ করতে পারলেন না। আর এই ব্যাপারে দাদামশাই যেভাবে তারিফ করলেন তাতেই তাকে বিস্মিত মনে হচ্ছিল। দর্শকরা কিছু বুঝতে না পারলেও প্রফেসর ভট্টাচার্য উপলব্ধি করলেন খেলা অন্য কেউ দেখিয়েছে। তিনি এত ভালো ম্যাজিশিয়ান নন যে অনর্গল মুখ থেকে আগুন বের করতে সমর্থ হবেন। তাছাড়া শুরুতে যে তিনি বলেছিলেন ম্যাজিক কৌশল মাত্র হাতের, কোনো মন্ত্রতন্ত্র নয়, কিন্তু খেলাটা শেষ পর্যন্ত সেটা হলো না তো। তা অতিলৌকিক বা ব্যাখ্যাহীন হয়ে উঠল। এটা অলৌকিক ঘটনা মাত্র। এই ব্যাপারে সবাই প্রফেসর ভট্টাচার্যকে কৃতিত্ব দিল বলেই তিনি যেন একটা বিস্ময় প্রকাশ করলেন, খুবই বিস্মিত হয়েছিলেন। এটি আমরা আলোচ্য অংশে দেখেছি এবং আলোচনাটাও করে ফেললাম। তোমরা কিন্তু অবশ্যই গন্ধটা খুব সন্দেহজনকের প্রতিটা অংশগুলো ভালোভাবে পড়ো। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। খুব ভালো থেকো সবাই।